আপনি ওই শাহজাহান ভাইলে একটু কথা বলতে চাইছিলাম। যে গাড়ি দিছিলে যে। আচ্ছা হ্যাঁ। তাই এরপর তো হ্যাঁ তো আপনি 3বার আইছেন, কিন্তু হ্যাঁ তো পারি নাই কথা বলতে। যেন হ্যাঁ রাত আমাকে এনে দিন এপিনে আর কি পারতে আসি না। যদি কথা বলতে পারতাম তাহলে হ্যাঁ লেখাপড়ার খরচ দিতে একটু আমার বিশ্বাস হে হালাকে একটু কথাবার্তা বললে ভালো হইতে। আমরা তো কথা বলতে পারলাম না, সবই তো দেশে। দুইটা ছেলে দুইটা যদি লেখাপড়া করতে পারতাম তাহলে তো একটু ভালো হইতো, একটু কথা বলতে পারলে তো ভালো হইতো। হ্যাঁ আমি তাকে কালকে রাতের একটা মেসেজ দিছিলাম যে ভাই আমি বাংলাদেশ সময় সকাল 11টা বাজে সেখানে যাব। আমি এখানে ঠিক 10:59 তাকে একটা মেসেজ দিছি। আমরা তো 3বার আইছেন তো কথা বলতে পারি নাই রাইতের কারণে। মেসেজ যদি সময় করে যদি পারতাম কথা বলতে তো বিশ্বাস ভালোই হইতো। 12টা 1টা বাজে সম্ভবত ইউএসএ তে, এখন হয়তো 1টা বাজে এখন নিউ ইয়র্কে। যাই হোক, হ্যাঁ আমারও বিশ্বাস তার সাথে যদি আপনাদের কথা হয় ওদের ভর্তির জন্য লেখাপড়া খরচ তো দিছে, ওদের মাদ্রাসায় দিছে তো অনেক দিছে, আমাকে তো ভালোই হইছে। কিন্তু লেখাপড়া তো ভর্তিটা যদি হইতে তাহলে খুব ভালো। মাদ্রাসায় কয় মাসের বেতন দিল না শাহজাহান সাহেব? বেতন ছিল 8 মাসের বেতন দিছিল। হ্যাঁ দেশে তো 8 মাসের বেতন দিছে। দর্শক আপনাদের সামনে যারা বসে আছে নিশ্চয়ই তাদেরকে আপনারা চিনেন। এই যে বাচ্চাটা, ও কোরআনের হাফেজ, ওর বড় ভাই হাফেজ হয়েছে। তো ওদের আমরা বেশ সাহায্য সহযোগিতা করছি বিভিন্নভাবে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে। মোটামুটি প্রায় আপনাদের কত টাকা সাহায্য করা হয়েছে সব মিলিয়ে, সম্পদ তারপরে নগদ অর্থ সব মিলিয়ে? 2.5 লাখ টাকার মতো। কি 2.5 লাখ? আরো বেশি কথা তো। যাই হোক আমি তো হিসাব করি নাই, 3 লাখের মতো হবে আর কি। 3 লাখের মতন না? আচ্ছা, যাই হোক আপনাদের অনেক সাহায্য করেছি, সহযোগিতা করেছি, চেষ্টা করেছি। আমি তো কিছু না, যারা ভিডিও দেখছে, ভিডিও দেখে যারা যারা টাকা দিছে আপনাদের কাছে পৌঁছে দিছি। এখন আপনারা কেমন আছেন বর্তমানে? ভালো আছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা খাইয়ে পড়ে ভালো আছেন। কিন্তু আজকে যে কারণে আপনাদের কাছে আসছি সেটা হচ্ছে ওর যে বড় ভাই হাফেজ হয়ে বের হয়েছে, এখন সে মাওলানায় ভর্তি হবে। আপনাদের এখন যে অবস্থা, আপনারা খাইয়ে পড়ে ভালো আছেন, আপনারা খাইয়ে পড়ে ভালো আছেন, কিন্তু এক জায়গায় ভর্তি হইতে আমরা জানি শুরুতে কিছু বড় অ্যামাউন্টের টাকা লাগে। কিন্তু আপনাদের কাছে ওরকম ক্যাশ নাই। না ক্যাশ নাই, বিন ভর্তি করতে পারে না, যে কারণে ভর্তি হতে পারে না। এখন কি হাফেজ হওয়ার পরে ওর বড় ভাইয়ের লেখাপড়া থেমে যাবে? না, পড়বে, মাওলানা পড়বে। হ্যাঁ, আশা আছে যদি আপনারা কিছু সাহায্য করতে পারেন তাহলে আমরা যা করছেন তো খুশি হইছি আমরা। আর যদি আপনারা কিছু পারেন হেলে দুজন যতদিন পড়তে পারবো ততদিন আমরা পড়াম। আপনারা যদি কিছু আল্লাহ নামে সাহায্য করেন এইটুকু চাই, যদি পারেন হ্যাঁ একটু লেখাপড়ার খরচা দেন হেলে আমরা একটু খুশি হই। আমরা খুশি হয়েছি যা দেশেন হাতে, তবু এরা পারতে আসে না, ভর্তি করতে পারতে আসে না। এখন খালাবাড়ি বেড়াইতে গেছে বড় পোলা, আনতে আইয়ে পৌঁছে নাই, এখন ভর্তি করতে পারে না। এখন সরাসরি ভর্তি নেবে হলি, এখন এরপর ভর্তি করতেও পারবে না। তাই হ্যাঁ, এখন ভর্তি নেবে হলি, এখন এরপর ভর্তি হবে না। এখন টাকা পয়সার জন্য ভর্তি করতে পারতেছি না। তোমার আর কয় পারা বাকি আছে? আমার 8 পারা বাকি আছে। 8 পারা বাকি আছে। আর কয়দিন লাগবে তোমার? 2 মাস লাগবে। আর 2 মাস লাগবে, মাশাআল্লাহ। তারপর তুমি হাফেজ হয়ে যাবা, তারপর তুমিও মাওলানা ভর্তি হবা। হ্যাঁ, আগে খুব কষ্ট হইতে বুঝছেন, এখন তো খাইলেই আল্লাহ নামে শান্তিতে আছে। এখন আল্লাহ নামে আমি জন্য দোয়া করবো, আপনারা তো খাওয়াইছেন, পড়াইছেন, দেশেন, খুব সুখে আছে। এখন একটু লেখাপড়া করলে আরো সুখে থাকবে। আপনি অনেক দোয়া করতে পারবে আল্লাহ। আমরা তো খাওয়াই না, আমরা খাওয়ানো কেউ না, খাওয়াই একমাত্র আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ খাওয়াইবে, আপনার তো উসিলা হিসেবে আমরা, হ্যাঁ মানে আমরা ছেলেরা লেকে পড়ে দোয়া করবে। তুমি এবার ইয়া করছিলে, কোথাও নামাজ পড়াইছিলে তারাবি? মাদ্রাসায় বসে পড়াইছি আর কি। মাদ্রাসায় তারাবি নামাজ পড়াইছো, মাশাআল্লাহ। এতটুকু তোমার বয়স জানো কত? 11 বছর। 11 বছর। তুমি 11 বছর বয়স, তোমার পিছনে 80 বছর 85 বছরের লোকজন নামাজ পড়ছে, মাশাআল্লাহ। তারাবি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইটাই চাই। এই যে ওরা যে এখন পড়াশোনা করবে মাদ্রাসায়, যদি ওদের খরচ কেউ দেয়, এই মাওলানা পড়তে 12 বছর লাগে না? কয় বছর লাগে? ওদের এই ভর্তির খরচ যদি কেউ দেয়, 12টা বছর যে পড়বে, এই পড়ার যে সওয়াব, সেই সওয়াব যে খরচা দেবে সে তো অবশ্যই পাবে। হ্যাঁ তো পাইবে, অবশ্যই পাবে, ইনশাআল্লাহ পাবে। একজনে এরা দোয়া করবে না, এরা তো দোয়া করবে, সব সময় দোয়া করবে। আল্লাহ আমাকে যে লেখাপড়ার খরচা দেশে হ্যাগুজিন অনেক দোয়া করবে এরা।
দেখেন এই সমস্ত খরচা দেওয়া কিন্তু সবার নসিবে থাকে না। না, থাকে না। একটা জিনিস কি, অনেকে কিন্তু মসজিদ করতে চায়, কিন্তু মসজিদটা কিন্তু সবার ভাগ্যে পাইতেছে না, ভাগ্যে থাকে না। কিন্তু এখন যে কপালে দেশে এই দুইটা বাচ্চা হাফিজি পরে বাইরে এসে এখন আবার মাদ্রাসায় ভর্তি হইবে, কত নেক আল্লাহ দেবে। একদিন এরকম হয়েছে যে আমি একটা মসজিদে ভিডিও করছি, মসজিদের সামনে অনেক লোকজন থাকে কিন্তু এখানে কোনো পানির ব্যবস্থা নাই। আমি শুধু বলছিলাম যে এখানে একটা পানির ব্যবস্থা দরকার। একটা ডিপ টিউবওয়েলের জন্য আমার প্রায় 10 থেকে 11 জন ফোন দিয়েছে এক রাতের মধ্যে, যে আমি ওইখানে একটা পানির ব্যবস্থা করতে চাই। কল লাগবে একজন, দিতে চাই 10-12 জনে, সবারটা তো নেওয়া সম্ভব না। ফার্স্টে যে ফোন দিয়েছে সেই পারছে, জনাব আনোয়ার সাহেব ফোন দিছিল। ঠিক আছে, সবকিছু ভাগ্য সবাই থাকে না। আর তো এই বাচ্চা দুটোতে আল্লাহ কার ভাগ্যে আছে আল্লাহ জানে। হয়তো ওদের জন্য, ওদের পড়ালেখার খরচার জন্য হয়তো অনেকে কল দিবে, হ্যাঁ, বা ওই যে ওদের আগে আপনাদের যে গাড়ি কিনে দিছিল শাহজাহান সাহেব, হ্যাঁ, সে হয়তো যোগাযোগ করবে। কার ভাগ্যে আছে দেখা যাক। হ্যাঁ, তবে দেখা যাক কি হয়। আপনি কই শাহজাহান ভাই একটু কথা বলতে চাইছিলাম। শাহজাহান ভাই ওই যে গাড়ি দিছিল যে, আচ্ছা, হ্যাঁ, তাই এরপর তো হ্যাঁ তো আপনি 3 বার আইছেন, কিন্তু হ্যাঁ তো পারি নাই কথা বলতে। যেন হ্যাঁ রাত আমাকে এনে দিন এপিন আর কি পারতে আসি না। যদি কথা বলতে পারতাম তাহলে হ্যাঁ লেখাপড়ার খরচা দিতে একটু আমার বিশ্বাস হে হালাকে একটু কথাবার্তা বললে ভালো হইতে। আমরা তো কথা বলতে পারলাম না, সবই তো দেশে। ছেলে দুইটা যদি লেখাপড়া করতে পারতাম তাহলে তো একটু ভালো হইতো, একটু কথা বলতে পারলে তো ভালো হইতো। হ্যাঁ, আমি তাকে কালকে রাতের একটা মেসেজ দিছিলাম যে ভাই আমি বাংলাদেশ সময় সকাল 11টা বাজে সেখানে যাব। আমি এখানে ঠিক 10:59 তাকে একটা মেসেজ দিছি। আমরা তো 3 বার আইছেন, তো কথা বলতে পারি নাই রাইতের কারণে। যদি সময় করে যদি পারতাম কথা বলতে তো বিশ্বাস ভালোই হইতো। 12টা-1টা বাজে সম্ভবত ইউএসএ তে, এখন হয়তো 1টা বাজে এখন নিউ ইয়র্কে। যাই হোক, হ্যাঁ আমারও বিশ্বাস তার সাথে যদি আপনাদের কথা হয় ওদের ভর্তির লেখাপড়া খরচা তো দিছে, ওদের মাদ্রাসায় দিছে তো অনেক দিছে, আমাকে তো ভালোই হইছে। কিন্তু লেখাপড়া তো ভর্তিটা যদি হইতে তাহলে খুব ভালো। মাদ্রাসায় কয় মাসের বেতন দিল না শাহজাহান সাহেব? বেতন দিছিল 8 মাসের বেতন দিছিল। হ্যাঁ দিছে তো, 8 মাসের বেতন দিছে। এখন মাওলানা পড়াবার জন্য খরচাটা দিলে যাই হলে মাওলানা ভর্তি করতে পারি। আর এমনি আগে তো আমি যতটুকু আপনাদের কাছে শুনছি আপনাদের ডাল আলু ভর্তা খাইতো না, এখন খুব ভালো হইছে। আগে তো খুব কষ্ট হইতো, এখন খাইলে খুব সুন্দর আছে, কোনো সমস্যা নাই। আল্লাহ নাম লইয়া আল্লাহ ভালো খায়, ভালো থাকে এরা। এখন হ্যাঁ যিনি দোয়া করবে আল্লাহ নাম লইয়া, আরো লেখাপড়া থেকে আরো দোয়া করবে, অনেক দোয়া করবে এরা ইনশাআল্লাহ। ইনুস ভাইয়ের কাছে দিই। ইনুস ভাই, গাড়ি কেমন চলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার গাড়ি মাশাআল্লাহ ভালো চলে, তবে এখন একটু ওই রুজি রুটি কম হয়, এই জন্য লোকজন কম চলে। ঈদ গেছে তো, তাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে, সমস্যা না। আগে ডাইল আলু ভর্তা খাইতাম, আর এখন আল্লাহ দিলে মোটামুটি সপ্তাহে একটু ভালো খাই। ওই সপ্তাহে একদিন মুরগিও খাইতে পারি, ভালো মাছও খাইতে পারি আলহামদুলিল্লাহ। আর আগে তো আর এগুলো পারতাম না আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন ছেলে দুইটা মোটামুটি ভাই 8 মাসের বেতন দিছে। এখন লেখাপড়ার একটু করাবার জন্য হয়তো ভর্তি করতে হয়তো অনেক টাকা পয়সার দরকার। ভাই যদি আমাদের দিকে একটু তাকাইতো ভালোভাবে, তাহলে আমরা আর একটু স্বাবলম্বী হইতে পারতাম। এখন তুমি আমাদের একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, তোমার কণ্ঠ মাশাআল্লাহ এত সুন্দর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون. فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا
بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم صدق الله مولانا العظيم আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তুমি এবার ইয়া করছিলে কোথাও নামাজ পড়াইছিলে তারাবি? মাদ্রাসায় বসে পড়াইছি আর কি। মাদ্রাসায় তারাবি নামাজ পড়াইছো? মাশাআল্লাহ। এতটুক তোমার বয়স জানো কত? 11 বছর। 11 বছর। তুমি 11 বছর বয়স, তোমার পিছনে 80 বছর 85 বছরের লোকজন নামাজ পড়ছে। মাশাআল্লাহ। তারাবি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ বাহ বাহ। তো বেহেশতে যাওয়ার ঠিকানা চাবি রেডি করছেন? এটা আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ যা করে। এটা গজল কত ছেলে তো আবার আরেকটাও রেডি করছেন, এটা তো মাওলানা। বাপ রে বাপ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। ফিকিরের হতে দিও একাকার আল্লাহ তোমাকে ডাকি যদি একবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, তাহলে আজকে টাটা সবাইকে। ঠিক আছে, আবার দেখা যাক তোমার বড় ভাইয়ের পড়ালেখার খরচ বলতে ভর্তির ফিটা। অল্পের মধ্যে তো ভর্তি করা লাগবে এখন। এই ভর্তিতে কত টাকা লাগবে? ভর্তি নেবে মানে ভর্তিতে মনে করে যে ভর্তি আর এই সহ প্রায় 10-এর উপরে লাগবে, মনে করে 10,000 টাকার উপরে লাগবে। হ্যাঁ, ভর্তি টর্তি সব সহ। ওকে, ঠিক আছে। শুধু ভর্তিতে? শুধু ভর্তিতে। ভর্তিটাই তো মেন। তবে বেতন এখন তো ভর্তি করা লাগবে প্রথমে। হেই কর। ঠিক আছে, ইনশাআল্লাহ তাহলে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বই খাতা